স্টুডেন্টস তোমাদের এমআর ম্যাম এগেইন চলে এসেছে বলেছি ইংলিশটাকে কিন্তু হ্যাবিটের মধ্যে আনতেই হবে আগের সপ্তাহে তোমরা সিনোনিম ও অ্যান্টোনিম মানে আগে জাস্ট ইমিডিয়েট আগে তোমরা সিনোনিমের ক্লাস নাম্বার 1 অ্যান্টোনিমের ক্লাস নাম্বার 1 পেয়েছো তার মানে কিন্তু কিছু জানা কিছু অজানা মিলে টোটাল 100টা ওয়ার্ডের মিনিং অ্যালং উইথ দ্য সিনোনিম অ্যান্টোনিম শিখে ফেলেছো আজকে এগেইন আমরা সিনোনিমের ক্লাস নাম্বার 2 নিয়ে চলে এসেছি যেখানে আমরা কি করব না নিউ 10টা ওয়ার্ড যেগুলো প্রিভিয়াস ইয়ারে ফ্রিকোয়েন্টলি এসেছিল সেগুলো তো পড়বোই তার সাথে কিন্তু অপশন অ্যানালিসিসও করব তার মানে এগেইন 10টা কোশ্চেনে চারটে করে অপশন মানে 40টা ওয়ার্ড প্লাস 10টা কোশ্চেনের ওয়ার্ড তার মানে 50টা নিউ ওয়ার্ড অ্যালং উইথ সাম সিনোনিমস কিন্তু পড়ছি যদি আজকের ভিডিওটা ভালো লাগে ফার্স্ট টু লাস্ট দেখবার পর প্লিজ লাইক দ্য ভিডিও সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল তো চলো ডাইরেক্টলি প্রেজেন্টেশন মোডে গিয়ে আমরা এই সিনোনিমের ক্লাস নাম্বার 2টা পড়ে আসি Again a great welcome back students তোমরা কিন্তু অলরেডি সিনোনিমের 1 আর সিনোনিম অ্যান্টোনিমের 1 ক্লাস করে ফেলেছো মানে 20টা ওয়ার্ড along with চারটে করে অপশন মানে 80টা প্লাস 20টা 100টা ওয়ার্ড কিন্তু তোমরা অলরেডি শিখে ফেলেছো মিনিং হতে পারে যে কিছু মিনিং আগে জানতে তবুও আমি বলবো এখন রিসেন্ট আমাদের ভিডিও দেখার পর তো 80টা ওয়ার্ড তোমাদের 80 প্লাস 20 মানে 100টা ওয়ার্ড তোমাদের কিন্তু শেখা হয়ে গেছে চলো আজকেও এরকম একটা ক্লাস নিয়ে চলে এসেছি যেখানে সিনোনিম প্রিভিয়াস ইয়ারে আসা 10টা সিনোনিম along with the অপশন অ্যানালাইসিস পড়বো কারণ তোমরাই জানো যখন কোনো প্র্যাকটিস সেট করো তখন দেখবে এই অপশনগুলো থেকেও কিন্তু অনেক কোয়েশ্চেন পরীক্ষায় এসে থাকে তো চলো ডিরেক্টলি আমরা দেখি আমাদের আজকে ক্লাস নাম্বার 2 অন সিনোনিমে ফার্স্ট ওয়ার্ডটা কি আছে ফার্স্ট ওয়ার্ড যেটা আছে সেটা হচ্ছে প্রহিবিটিভ সো মিনিং অফ দ্য প্রহিবিটিভ মানে কি নিষিদ্ধ প্রহিবিশন থেকে এসছে প্রহিবিটিভ মানে হচ্ছে নিষিদ্ধ মানে হচ্ছে নিষিদ্ধ antidotal therapeutical exclusive okay covering etc all these are the synonym ঠিক আছে তো ফার্স্ট আসছে যেটা সেটা হচ্ছে স্wanky swanky মানে হচ্ছে চটপটে not relevant to the word চটপটে নেক্সট হচ্ছে unaffordable তারপর হচ্ছে ফ্যান্সি তারপর হচ্ছে ক্লোজ মানে হচ্ছে বন্ধ ওকে ফ্যান্সি সাথেও এটা রিলেভেন্ট নয় unaffordable is the synonym of prohibitive যেটা অ্যাফোর্ড করা যায় না যেটা নিষিদ্ধ সেটা তো কখনোই অ্যাফোর্ড করা যাবে না রাইট সো আমাকে দেখতে হবে নিয়ারেস্ট কোন অপশনটা মানে বেস্ট এক্সপ্রেস করছে কোন অপশনটা সেই অপশনের সাথে কিন্তু চলতে হবে তাই সবকটা ওয়ার্ডের মিনিং জানা আমার পক্ষে খুবই দরকার যখন আমি সিনোনিম অ্যান্টোনিমে ক্লাস করছি চলো নেক্সট হচ্ছে সিনোনিম অফ দ্য ওয়ার্ড chivalrous ওকে chivalrous কথার মানে হচ্ছে সাহসী বা ব্রেভ সাহসী বা ব্রেভ improvised মানে হচ্ছে সহসাকৃত্য সরি improvised মানে হচ্ছে সহসাকৃত্য মানে হচ্ছে done or made using whatever is available যা আছে সেগুলো দিয়ে কাজটা কমপ্লিট করা সহজ করে নেওয়া সহসাকৃত whatever is available right improvised নেক্সট হচ্ছে আমাদের যেটা দিয়েছে impetuous মানে হচ্ছে প্ররোচিত এটা হবে না নেক্সট হচ্ছে গ্যালেন্ট মানে হচ্ছে ব্রেভ বা সাহসী ওকে আর ব্রেভ মানেও কিন্তু সাহসী তার মানে গ্যালেন্ট আর ব্রেভ দুটোই কিন্তু সিনোনিম অফ chivalrous হওয়া উচিত ছিল কিন্তু এখানে দেখো অপশনে দুটো দেওয়া আছে কিছু প্রিন্টিং মিস্টেক বা কিছু কোয়েশ্চেনে ভুল থাকে কনফিউশনের জন্য থাকে তো এটা হচ্ছে এরকম একটা কোয়েশ্চেন যেখানে গ্যালেন্ট মানে হচ্ছে সাহসী ঠিক আছে আর বা ব্রেভ তেমনি হচ্ছে তোমার ব্রেভ মানে তো সাহসী আর chivalrous মানেও সাহসী সিনোনিম বার করতে বলেছিল নেক্সট হচ্ছে সিনোনিম অফ venerate মানে হচ্ছে উপাসনা করা বা শ্রদ্ধা করা venerate মানে হচ্ছে শ্রদ্ধা করা বা উপাসনা করা
মানে ভ্যালিউ করা কারো কোনো কিছুর, অনার, অ্যাডমায়ার, এস্টিম, এক্সেট্রা। অল দিস আর দ্য সিনোনিম অফ ভেনারেট। অ্যাকিউজ মানে হচ্ছে অভিযুক্ত, হবে না। অ্যাবিউজ মানে অপব্যবহার করা, হবে না। যে মিনিংগুলো লিখছি না, যেগুলো যদি তোমাদের জানা না থাকে অবশ্যই কিন্তু লিখে নিও। রেসপেক্ট করা, যার ভ্যালু করবো, যাকে আমি শ্রদ্ধা করবো, যাকে উপাসনা করবো, অবশ্যই তাকে রেসপেক্ট করবো। সো রেসপেক্ট ইজ দ্য সিনোনিম অফ ভেনারেট, ঠিক আছে। আর ডিফেমও হবে না। ডিফেম মানে হচ্ছে মানহানি, মানহানি করা, সেটাও হবে না, ঠিক আছে। অ্যাকিউজ মানে বললাম অভিযুক্ত, অ্যাবিউজ মানে অপব্যবহার, ডিফেম মানে মানহানি, ঠিক আছে। তো রেসপেক্ট ইজ দ্য সিনোনিম অফ ভেনারেট। নেক্সট হচ্ছে ফুলসাম। ফুলসাম এই সিনোনিম। ফুলসাম মানে হচ্ছে পরিপূর্ণ, পরিপূর্ণ, ওকে। এক্সেসিভ মানে বেশি, অনেক বেশি, মানে একদম পূর্ণ, পরিপূর্ণ, আর দরকার নেই। তো এক্সেসিভ ইজ দ্য সিনোনিম অফ ফুলসাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে লিবারাল। লিবারাল মানে উদার, প্রয়োজন নেই, মানে নট, ইট কান্ট বি দ্য সিনোনিম অফ ফুলসাম, রাইট। জেনারাস, জেনারাস মানে হচ্ছে উদার। স্মুথ মানে মসৃণ। সো এক্সেসিভ হয়ে গেল আমাদের কি, দ্য সিনোনিম অফ ফুলসাম। নেক্সট রিওয়ার্ড। রিওয়ার্ড দেওয়া কাউকে, রিওয়ার্ড দেওয়া, মনে রেখো। সো ফরফিচার। ফরফিচার কথার মানে হচ্ছে বাজেয়াপ্ত করা, বাজেয়াপ্ত করা, মানে সিজ করা, সিজার, ওকে। ডিমোশন মানে কাউকে নামিয়ে দেওয়া, কাউকে ডিমোট করা। পেনাল্টি, পেনাল্টি দেয়। আর হচ্ছে তোমার রেট্রিবিউশন। রেট্রিবিউশন মানে হচ্ছে পানিশমেন্ট, পানিশমেন্ট, পানিশমেন্ট imposed for purpose of repayment or revenge for the wrong committed, for the wrong committed, যা ভুল করেছো তার জন্য তোমাকে পানিশমেন্ট পাওয়া। তাহলে কোনটা সিনোনিম হচ্ছে রিওয়ার্ডের? ফার্স্ট অফ অল, অ্যাওয়ার্ড আর রিওয়ার্ডের মধ্যে ডিফারেন্স কি জানা আছে? সেটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। হোয়াট ইজ দ্য মিনিং অফ রিওয়ার্ড, সেটা আগে বলো তো। রিওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার, ওকে। রিওয়ার্ড মানে হচ্ছে কি পুরস্কার। অ্যাওয়ার্ড মানেও কিন্তু পুরস্কার, প্রাইজ, স্টেক্স যেটাকে বলি। তারপর হচ্ছে ওয়েজেস বা পে অফ, সেগুলোকে রিওয়ার্ড বলে সব, ঠিক আছে। প্রেজেন্ট দেওয়া মানে রিওয়ার্ড দেওয়া, ওকে। সো ডিমোশন, পেনাল্টি, আর হচ্ছে তোমার কি রেট্রিবিউশন। রেট্রিবিউশনের বেঙ্গলি মিনিং রেট্রিবিউশন, ঠিক আছে। রেট্রিবিউশনের বেঙ্গলি মিনিং কি তোমাদের জানা? রেট্রিবিউশন, রেট্রিবিউশন মানে হচ্ছে প্রতিশোধ নেওয়া, ঠিক আছে। তাহলে কি বললাম যে সিনোনিম অফ দ্য ওয়ার্ড রিওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার পাওয়া, ঠিক আছে। এবার পুরস্কার পাওয়া সেটা কিন্তু রেট্রিবিউশন কি হতে পারে? রেট্রিবিউশন মানে এক্ষুনি তোমাদের বললাম যে কি, রেট্রিবিউশনের বেঙ্গলি মিনিং হচ্ছে প্রতিশোধ, প্রতিশোধ নেওয়া। পানিশমেন্ট ইম্পোজড ফর দ্য পারপাস অফ রিপেমেন্ট অর রিভেঞ্জ, নেওয়ার জন্য যেটা করি, প্রতিশোধ। ডিমোশন মানে নামানো। পেনাল্টি মানে পেনাল্টি দেওয়া, মানে কোনো ভুল করে তার, মানে তার এগেনস্টে কিছু করা। আর ফরফিচার সেটা মানে হচ্ছে বাজেয়াপ্ত করা, সিজার। সো রিওয়ার্ডের কোনোটাই কিন্তু এখানে সিনোনিম হচ্ছে না, তাই না। রিওয়ার্ডের সিনোনিম কিন্তু কোনোটাই হচ্ছে না। অ্যাওয়ার্ড, রিওয়ার্ড, প্রাইজ কোনোটাই কিন্তু এর সিনোনিম হলো না, ঠিক আছে। এরকম কিছু বললাম, কোয়েশ্চেন থাকবে যেখানে একটু কনফিউশন অবশ্যই থাকবে। নেক্সট মিলি। মিলি মানে হচ্ছে হাতাহাতি। অল্প ঝগড়া বিবাদ হওয়ায় সেখান থেকে হাতাহাতি হয় না, অল্প মানে খুব জোর মারপিট নয়, হাতাহাতি হয়ে গেল, সেটাকে বলা হচ্ছে মিলি। তো ফার্স্ট আছে কি প্রিমিটিভ ডান্স। প্রিমিটিভ ডান্স হচ্ছে কারো বার্থের সময় যে ডান্সটা হয়,
মানে social dance on occasion that celebrated on birth, ঠিক আছে, তাকে বলে প্রিমিটিভ ডান্স। সিম্পল সং, মিনিং বলার কিছু নেই। নেক্সট হচ্ছে ব্রল, মানে হচ্ছে তোমার ঝগড়া করা, হ্যাজল, কোরাল, ওকে। অ্যাটারকেশন মানেই কিন্তু একটু ঝগড়া, তার মানে সিনোনিম হবে মিলি ব্রল, ঝগড়া, হ্যাসল, কোরাল, অ্যাটারকেশন, ঠিক আছে। কাইন্ডনেস মানে দয়ালু, অবশ্যই এটা হবে না। সো ব্রল হচ্ছে কি হলো আমাদের মিলির সিনোনিম। নেক্সট পারপেচুয়াল, পারপেচুয়ালের অপশন কি কি দেওয়া আছে? স্টেডি, ইকুয়েবল, এভারলাস্টিং, ফার্ম, তাই তো। পারপেচুয়ালের মিনিং হচ্ছে আমাদের নেভার এন্ডিং, যেটা কখনো শেষ নেই, যার শেষ নেই, নেভার এন্ডিং প্রসেস যেটা। স্টেডি মানে কি স্থির, এর সাথে নেভার এন্ডিং এর কোনো মানে নেই। ইকুয়েবল মানে সমান, এটাও নট রিলেভেন্ট টু দ্য ওয়ার্ড পারপেচুয়াল। এভারলাস্টিং মানে যেটা অনেক দিন পর্যন্ত লাস্ট করবে। সো দিস ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড পারপেচুয়াল, ঠিক আছে। ফার্ম মানে হচ্ছে তোমার কি দৃঢ়, ঠিক আছে। সো পারপেচুয়ালের সিনোনিম হচ্ছে এভারলাস্টিং। নেক্সট রেকটিফাই, ওকে রেকটিফাই করা মানে কি ভুল শুধরে নেওয়া, মানে কারেক্ট করা। চল নেক্সট প্যারাসাইট, প্যারাসাইট মানে হচ্ছে যে কিনা অন্যের ওপর চুপচাপ চেপে বসে তার থেকে নিউট্রিশন খায় বা টাইটলি তাকে আটকে ধরে রাখে, সেরকম কিছু। আর লস অফ মোশন তো নয়, লস অফ মোশন মানে হচ্ছে তোমার কি রিটার্ডেশন, সেটা তো নয়। এক্সটারমিনেটর মানে হচ্ছে তোমার নির্মূলকারী, সেটাও নয়, এক্সটারমিনেটরও নয়। ডিজিজ, সেটাও নয়। প্যারাসাইট তো একটা প্যারাসাইট কোনো ডিজিজ সে ক্রিয়েট করতে পারে, বাট মানে প্যারাসাইট ইজ নট আ ডিজিজ, রাইট। আর ওয়ান দ্যাট ক্লিংস করা মানে হচ্ছে ওয়ান দ্যাট হোল্ডস অন টাইটলি, যে টাইটলি চেপে ধরে বসে থাকে, ছাড়তে চায় না সহসা, তার মানে প্যারাসাইট হলো ওয়ান দ্যাট ক্লিংস। This is the synonym for the word parasite. নেক্সট আমাদের ওয়ার্ড যেটা আছে সেটা হচ্ছে প্ল্যাকার্ড, ঠিক আছে। প্ল্যাকেট বলে বেসিক্যালি, প্ল্যাকেট মানে হচ্ছে শান্ত করা। উচ্চারণ যাদের জানা নেই, আমি যেগুলো বলছি চাইলে কিন্তু লিখিয়ে দিতে পারো। প্ল্যাকেট, তার সিনোনিম মানে হচ্ছে শান্ত করা। টু মেক শিওর, একদমই না, শিওর করবো কেন। টু অ্যানয় মানে কি যে মেক আ লিটল অ্যাংরি, অ্যানয় করা মানে হচ্ছে ইরিটেট করা কাউকে, বা মেক আ লিটল অ্যাংরি, সেটাও নয়, কাউকে বিরক্ত করা বা একটু রাগিয়ে দেওয়া, সেরকম কিছু নয়। টু প্যাসিফাই মানে শান্ত করা, ওকে। আর টু ফ্ল্যাটেন আউটও নয়, ফ্ল্যাটেন আউট করা মানে তো স্লো ডাউন করা, সেটাও নয়। তাহলে কি বললাম, প্ল্যাকেটের মিনিং কি, মানে সিনোনিম কি, টু প্যাসিফাই। তো আজকেও কিন্তু এগেইন আমরা 10টা ওয়ার্ড শিখলাম। ফার্স্ট ওয়ার্ড যেটা শিখেছি সেটা হচ্ছে প্রহিবিটিভ, তারপর শিখলাম হচ্ছে চিভালরাস, তারপরেরটা পড়েছি হচ্ছে ভেনারেট, তারপরে পড়েছি হচ্ছে ফুলসাম, তারপর পড়েছি রিওয়ার্ড, যেটার মিনিং কিন্তু মানে কোনো অপশানটাই বেস্ট সুইট করেনি, তাই জন্য এটা আমরা করতে পারিনি, ঠিক আছে। মানে এরকম কিছু কোয়েশ্চেন আমাদের থাকবে। তাও যদি বলো রেট্রিবিউশন করব, মানে এখান থেকেও যদি আমাকে কিছু করে আসতে হয় তখন কিন্তু রেট্রিবিউশন করব। নেক্সট হচ্ছে মেলি মানে হচ্ছে তোমার হাতাহাতি, ঝগড়া করে। নেক্সট হচ্ছে পারপেচুয়াল, তারপরে পড়েছে হচ্ছে তোমার রেকটিফাই, তারপর পড়েছি প্যারাসাইট, লাস্ট পড়েছি প্ল্যাকার্ড, ঠিক আছে। হোপ আজকে 10টা ওয়ার্ড থেকে কিছু না কিছু নতুন ওয়ার্ডের মিনিং তোমরা জানতে পেরেছো। যদি জানতে পারো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, শেয়ার দ্য ভিডিও অ্যামং ইয়োর ফ্রেন্ডস, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।